কিছু মানুষ আছে যাদের সাথে হয়তো আর কখনো দেখা হবে না, তবু সুযোগ পেলে একবার দেখা করার ইচ্ছেটা থেকেই যায়। নিয়ে শিগুয়াং অবশেষে সিদ্ধান্ত নেয় সে তার ছোটবেলার প্রথম ভালোবাসাকে ভুলে যাবে, আর কখনো তাকে ভালোবাসবে না। কিন্তু মজার বিষয় হলো দুজনের মন এক ছিল না। একজন ভাবছিল আবার একবার দেখা হোক, আরেকজন ভাবছিল একসাথে ভবিষ্যৎ। যখন ঝুয়াংশু বুঝতে পারে সে আসলে শিগুয়াংকে ভুল বুঝেছিল, তখন থেকেই সে চায় কোনোভাবে তার ভুলটা ঠিক করতে। একদিন সে শুনতে পেল শিগুয়াংয়ের থিসিসের শিক্ষক সন্তুষ্ট না, এমনকি তাকে ডিফেন্সেও বসতে দিতে চাইছে না। এই কথা শুনে ঝুয়াংশু নিজেই শিক্ষকের কাছে গিয়ে অনুরোধ করে এবং শেষ পর্যন্ত শিগুয়াং পায় আর একটা সুযোগ। পরের দিন শিগুয়াংয়ের কাছে আসে অনেক নতুন রিসার্চ ফাইল। সে বুঝতে পারে এই কাজগুলো করা সহজ ছিল না। তার মনে প্রশ্ন জাগে, এটা কি ঝুয়াংশুর ক্ষমা চাওয়ার উপায়? সে ফোন করে ধন্যবাদ দিতে, কিন্তু ঝুয়াংশু তখন ক্লান্তিতে ঘুমিয়ে। জানতে পারে সে টানা কয়েকদিন জেগেই কাজ করেছে। তবুও কথা বলতে না পেরে শিগুয়াং ফোন কেটে দেয়। পরেক্ষণ কয়েকদিন পর হঠাৎ আবার তাদের দেখা হয় একটা পরীক্ষা কেন্দ্রের সামনে। তারা একসাথে খেতে যায়, কিন্তু শিগুয়াং সব কিছুতেই ভুল বোঝে। ভাবতে থাকে ঝুয়াংশু শুধু দায়িত্ব পালন করছে, তার প্রতি কোনো অনুভূতি নেই। কারণ একসময় ঝুয়াংশুর মায়ের অপারেশনের জন্য শিগুয়াং নিজের সঞ্চয় থেকে 50,000 টাকা দিয়েছিল, আর যখন সে টাকা ফেরত দেয় তখন অতিরিক্ত 5,000 টাকা দেয় সুদ হিসেবে। এই ঘটনায় শিগুয়াংয়ের মনে দেয় আঘাত। সে ভাবে সে আমাকে মানুষ হিসেবে নয়, আলাদা করে দেখছে। এরপরেও শিগুয়াং নিজের চেষ্টায় সফল হয়, ডিফেন্সে ভালো করে, নিজের যোগ্যতা প্রমাণ করে। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে তার চারপাশের মানুষরা কখনো তাকে সত্যি গুরুত্ব দেয়নি। তার বন্ধু, তার পরিচিত মানুষ সবাই কোনো না কোনোভাবে তাকে ছোট করে দেখেছে। সময় গড়ায়, বিশ্ববিদ্যালয়ের 4 বছর শেষ হয়ে যায়, সবাইকে বিদায় নিতে হয়। একদিন বাস স্ট্যান্ডে আবার তাদের দেখা হয়। বাসে উঠতে না পেরে তারা একসাথে হেঁটে বাড়ি ফেরে। কিন্তু সেই হাঁটার মাঝেও ঝুয়াংশু বারবার শিগুয়াংকে ভুল বোঝে, তার জীবনযাপন নিয়ে মন্তব্য করে। সেদিন শিগুয়াং প্রথমবার নিজের কথা খুলে বলে, সে ধনী না, সে পারফেক্ট না, কিন্তু সে নিজের মতো করে বাঁচতে চায়। তার একটা কথা খুব গভীর, প্রথমে জীবনে যদি আঙ্গুর খেতে হয় আমি আগে বড় আঙ্গুরটাই খাবো, কারণ পরে হয়তো সুযোগই পাবো না। আর শেষে সে বলে, আমার জীবনের সেই বড় আঙ্গুরটা আমি নিজেই নষ্ট করে ফেলেছি। সেদিন রাতে ঝুয়াংশু তাকে বাসা পর্যন্ত পৌঁছে দেয়। শিগুয়াং তাকে দেখে শেষবারের মতো বলে, তোমার ছোট চুলে ভালো লাগে, সাদা জামাতেও। কারণ সেটাই ছিল তার প্রথম দেখা সেই মানুষটা। কিন্তু যখন ঝুয়াংশু চলে যাচ্ছিল, শিগুয়াং একবার তার নাম ধরে ডাকে। ঝুয়াংশু ভেবেছিল সে হয়তো ফিরে আসবে, কিন্তু না। শিগুয়াং তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, এবার সত্যি সত্যিই আমি তাকে ভুলে যাব। পরেক্ষণ